হায়াতে, কে ছিল চিরকাল হায়াতে। নবী হোক আর বাদশাহ উজির, বিদায় নিয়েছে খালি হাতে, সব বিদায় নিয়েছে খালি হাতে। নেকি গোনা আর পাওনা দেনা, নেকি গোনা আর পাওনা দেনা, যাবে শুধু তোমার সাথে। কবরে আধারে ঘুমাবি যখন, মুনকার নেকির এসে ডাকবে তখন, সওয়াল হবে তোর কঠোর এমন, খাড়া হয়ে যাবে তোর মরা গারলম। আহা শোন শোন ওরে মন, ওরে শোন শোন ওরে মন, এই জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন। মালিকুল মউত হবে হাজিরি এখন, দেখো ছেড়ে রূহ উড়ে যাবে রে তখন। আহা শোন শোন ওরে মন, কোন কবর জান্নাতে যাবে? সূরা কাহাবের মধ্যে আসহাবে কাহাবের ঘটনা আল্লাহ কোরআনে উল্লেখ করলেন। কি ঘটনা? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। আসহাবে কাহাবের ঘটনা কেহ জানে আবার কেহ জানে না, কেহ জানে আবার কেহ জানে না। আধার পাহাড়ের একটি গুহায় ৬ জন মানুষ আজও জ্যান্ত ঘুমায়, ৬ জন মানুষ আজও জ্যান্ত ঘুমায়। তাদের ছিল এক পোষা কুকুর, সে দিত পাহারা রাত দুপুর, দিত পাহারা রাত দুপুর। তারা আছে হায়াতে এই দুনিয়াতে, তারা আছে হায়াতে এই দুনিয়াতে, ঘুম ভাঙবে তাদের কিয়ামতে। নির্জন নিঝুম নিরালা গুহায় ৬ জন একসাথে আরামে ঘুমায়। ওয়াদা করেছে খোদা দয়াময়, কুকুর সাথে জান্নাতে তারা যাবে নিশ্চয়। আহা শোন শোন ওরে মন, আহা শোন শোন ওরে মন। ঈসা নবী আসবে, কি থাকবে, কোথায় এসে নামবে? লিখছে দেখুন। চৌঠা আকাশে ঈসা নবী, হায়াতে আছেন তিনি জানি সবই, হায়াতে আছেন তিনি জানি সবই। আসবেন তিনি আবার এই ধরাতে, নামবেন মসজিদে আকসাতে, নামবেন মসজিদে আকসাতে। করবেন তিনি ইসলাম প্রচার, শেষ হবে বেদিনদের অত্যাচার, শেষ হবে বেদিনদের অত্যাচার। না তীর থাকবে না থাকবে তলোয়ার, তবে কি থাকবে? না তীর থাকবে না থাকবে তলোয়ার, না তীর থাকবে না থাকবে তলোয়ার। কোরআন হবে তার হাতিয়ার, কোরআন হবে তার হাতিয়ার। হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান দলে দলে হয়ে যাবে মুসলমান, আল্লাহ দেবে তার এত সম্মান। নবীজির পাশে হবে তার কবরস্থান। আহা শোন শোন ওরে মন, এই জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন। মালিকুল মউত হবে হাজিরি এখন, দেখো ছেড়ে রূহ উড়ে যাবে রে তখন। আহা শোন শোন ওরে মন, আহা শোন শোন ওরে মন, ওরে শোন শোন ওরে মন। ফরমাইশ মোতাবিক গজল। এখন ডুয়েট কণ্ঠে একটা গজল বলি। খেলছে সেই লীলাময়, না ঝগড়ার গজল গাইব না, খেলছে সেই লীলাময়। আপনাদের ঠিক আছে? চলো ওই আমি চাঁদকে বলি, তাই তো? আমি চাঁদ না, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল বিরত
আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামি, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। মাকে ছেড়ে চাই না আমি, মাকে ছেড়ে চাই না আমি, হীরা মানি কত শত, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। ঠিক আছে, চাঁদকে বলি কোনটা? না ওইটা পরে বলবো, ওটা বিনা মাইকে বলবো কিভাবে, কোনটা আর পুরোটাই বলবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, মা যে হলো প্রেম মমতায় বিধাতার সেরা উপমা, হয় না কবু মায়ের সাথে, হয় না কবু মায়ের সাথে অন্য কারো তুলনা, মার পরশে যাই যে মুছে, মার পরশে যাই যে মুছে সকল বেদনা যত, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো, আমার মায়ের মতো, আমার মায়ের মতো। শুনুন ফরমাইশ মোতাবিক গজল যেগুলো বলছেন আমি আমার তরফ থেকে পরপর পরপর গিয়ে শোনাচ্ছি। ওর দাদারটা একটুখানি আমি একটা গলি চেষ্টা করছি, ও কেন ওটা লেখা নেই তো, আর ওই গজল আমি কোনোদিন গাইনি, তবে চেষ্টা করব। আপনারা অনেকজন আপনারা বললেন যে পুরাতন গজল, কিন্তু আমার তরফ থেকে আমি তবুও দু চারটে গজল চেষ্টা করেছি। আর যদি আপনারা বলেন এগ্রি হন, মানে যদি রাজি হন, আমাদের একটা গজল আছে, সেটা হলো প্রশ্ন উত্তরের একটা গজল শরিয়াত মোতাবিক। খারাপ কিছু না, এই গজলটা একটু ভিন্ন ধরনের, একদম নতুন, এই বছরের নতুন গজল। তো যদি বলেন তবে বলবো, না হলে কিন্তু আমি আমার তরফ থেকে আউট করে দেবো, কেটে দেবো। কেন এই গজলটা একটু ভিন্ন ধরনের, অনেক ঘটনামূলক গজল শুনেছেন, অনেক কবিতামূলক গজল শুনেছেন, একটা ঝগড়ার গজল। ঝগড়া বলতে এর আগে আমরা একটা গজল বলতাম আব্বা বড় না মা বড়, এটা অনেক পুরাতন, এটা পুরাতন গজল। তো এই গজলটা মানুষ এত পছন্দ করতো, ওই কারণে আমরা একটা নতুন এইটা সাবজেক্ট বার করেছি, কিছু প্রশ্ন উত্তর শরিয়াত শরিয়াত মোতাবিক। তাহলে কি হবে, এই গজলটা ভালোও লাগবে, আর একঘেয়েমি মানে হামদ নাথ হতে হতে একঘেয়েমি হয়ে যায়, তখন আমরা এই গজলটা ঝগড়ার গজলটা মানে অন্যরকম গজল হয়, আর একটু মানুষের একটু বিরক্তিকর কেটে যায়, আর এই প্রশ্ন উত্তরে একটা কিছু পাওয়া যায় আমাদের শিক্ষা। কি বলছি কোজি? হ্যাঁ বল, কি তোদের কণ্ঠে কি হয়েছে, তোদের কণ্ঠে কি হয়েছে, তাই তোদের কণ্ঠ, হ্যাঁ
ঝগড়ার গজল? ও আচ্ছা ঠিক আছে। ঝগড়ার গজলটা এবছরে নতুন। তবে এই দাও, এঁকে দাও, এঁকে দাও না, ও লিখুক। একটা ঝগড়ার গজল ছোট করে তুলে, ছোট বলতে একটু সময় লাগে, কেন এতে প্রশ্ন উত্তর কিছু কথাবার্তা আছে, এবং কথাবার্তাগুলো না বললে প্রশ্ন উত্তরের গজল কোনোদিন ভালো লাগবে না। শুধু আমি ওকে প্রশ্ন করব, ও উত্তর দিয়ে দেবে, তাহলে কি হবে, এর মধ্যে কিছু ভালো লাগবে না। অসুবিধা নেই, বলবো দাদা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ও কচিরা, তোমরা কার দিকে, আমার দিকে না এর দিকে? কে কে আমার দিকে, কে কে হাত তুলে দাও। ও আচ্ছা, তোরা আমার দিকে, তাই তো? একবার যারা আমার দিকে জোরে তকবীর দে, নারে তকবীর। ঠিক ঠিক। আর যারা এর দিকে, এ যখন তকবীর দেবে আল্লাহু আকবার বলবি, আর আমার আমার যারা লোক এর বেলায় বলবি না, ঠিক আছে? ঠিক আছে, বললে কিন্তু হবে না, হয় আমার দিকে থাকতে হবে, নাহলে এর দিকে থাকতে হবে। তুমি একবার বলো দেখি। নারে তাকবীর। ওই, তুই আমার দিকে আল্লাহু আকবার বলছিস, ফের এর দিকে কেন বলছিস? হয় আমার দিকে, না এর দিকে। বল, আচ্ছা জোরে বল, নারে তাকবীর। এবারে এর বেলায় কেউ বলবি আচ্ছা, না। আমার দিকে তোমরা তো, হ্যাঁ, একটু দাও তো নারে তাকবীর। সে বোঝা গেছে। বুঝতে পেরেছি। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, তুমি প্রশ্ন এখন করো। নোট যেদিকে ভোট সেই দিকে। হ্যাঁ, তুমি বুঝতে পারছি। ফ্রিতে শুধু আল্লাহু আকবার বললে হবে? বড়রা 10 টাকা নিয়ে কি করবে? 10 টাকা না, ও অনেক ব্যাপার আছে। এখন কি বলে, গুটকার দাম বেড়ে গেছে। আচ্ছা আচ্ছা। এক একজনের। তো যাই হোক, প্রশ্ন উত্তরে যাই, বেশি কথা বলে লাভ নেই। এখন ব্যাপার হলো, আমি তোমাকে একটা প্রশ্ন করব। হ্যাঁ, করো। তুমি আমি আমার সাথে কতদিন আছো? 8 বছর। 8 বছর। তো তুমি কতদূর শিখেছো আমি হুম, আজকে এটা দেখতে চাই, ঠিক ঠিক আছে? আছে, ঠিক চলো। আছে, ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, অসুবিধা, ঠিক আছে। হ্যাঁ, তবে চেষ্টা করবি, দেখছি, হ্যাঁ ভাই। এখন ব্যাপার হলো, প্রশ্ন উত্তরের গজলটা বলি। আমার দাদা 50 টাকা দিয়েছে, আর মালা তো এই দিক থেকে শুধু রেডি হচ্ছে আর আসছে। আল্লাহ ভালো করুক, সেকেন্দার নগরের ভাইদের অনেকদিন চলবে, কোনো একটা একটা করে বের করে, একটা করে বের করবো। এখন ব্যাপার হলো, প্রশ্ন আমার দিকে দেখো, আমার দিকে দেখো। প্রশ্ন করি তোমাকে, প্রশ্ন করি কচি। হ্যাঁ, প্রশ্ন করি তোমার। করো। একটু ইকো কম করে দাও এই গজলটা, হ্যাঁ? আচ্ছা, যদি হার জিত হয়, এখানে পুকুর আছে? পুকুর, হ্যাঁ? হ্যাঁ, দাদা বলছে সামনেই পুকুর আছে, সামনে। যে হারবে, আমি কমিটির ভাইদের বলছি, আমি হুজাইফা, আমি যদি হেরে যাই, আমাকে ধরে বেঁধে পুকুরে ফেলে দেবে। আর এ যদি হেরে যায়, একে ধরে বেঁধে পুকুরে ফেলবে। হ্যাঁ, ও বাবা, ঝর্ণা তো বাবা, না বাবা, পুকুরি না। আচ্ছা, ফাইন হবে, ফাইন। ফাইন, হ্যাঁ, ফাইন। চলো। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। না যদি দাও জবাব, করব ফাইন তোমার। না যদি দাও জবাব, করব ফাইন তোমার। ফাইন অল্প করে করো, তুমি অনেক টাকা পেয়েছো। আর আমার মানি ব্যাগে টাকা কম, বুঝতে পেরেছো? এই শুধু এই টাকা দিয়ে লোক। আচ্ছা ঠিক আছে। এখন ব্যাপার হলো, হ্যাঁ, তুমি নামাজ পড়ো তো? হ্যাঁ। কেমন করে পড়ো? নামাজ পড়তে গেলে প্রথমে নিয়াত করতে হবে, শোনো, তারপরে সানা সময় পড়তে বেশি হবে, নেই, হ্যাঁ। একটু জলদি বলো। তারপরে সূরা কিরাত পড়ার পরে রুকু সিজদা রুকু বৈঠক, সিজদা করো। হ্যাঁ। জানাজার নামাজ পড়েছো? হ্যাঁ, অনেক কেমন করে পড়েছি। পড়েছো? জানাজার নামাজ নিয়াত করতে হবে, সানা পড়তে হবে, দরুদ শরীফ পড়তে হবে, মাইয়াতের জন্য দোয়া করতে হবে, তারপর সালাম ফিরতে হবে। হ্যাঁ, হ্যাঁ, জানাজার নামাজ পড়ার সময় হুম, ওই দোয়া দরুদ পড়ে এরকম করে সালাম ফিরে নি, হ্যাঁ, কিন্তু এই নামাজ পড়ার সময় রুকু করি, সিজদা করি। হ্যাঁ, এর সামনেও ইমাম সাহেব দাঁড়িয়ে থাকে, জানাজার সামনেও ইমাম সাহেব দাঁড়িয়ে থাকে। হুম, ইমাম সাহেব বলে কাঁধা সোজা করে নাও, ইমাম সাহেব যা করে আমরা তাই করি। হুম, আচ্ছা, ইমাম সাহেব রুকু সিজদা যায় এমনি নামাজে, কিন্তু জানাজার নামাজে রুকু সিজদা করে না। হুম, কেন করেন। করে না, শোনো। বলো। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি, দেখতে আজ আমি চাই। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি, দেখতে আজ আমি চাই। উত্তর যদি না পারো, বুঝবো তুমি বেকার। উত্তর যদি না পারো, বুঝবো তুমি বেকার। না যদি দাও জবাব, কি করবো? করবো ফাইন তোমার। নারী তাকবীর।
এত জোরে তকবীর দিচ্ছ তো আমি জিতে যাবো, দেখো নারাই তাকবীর। এই! ঠিক আছে, ওই তোরা অন্যদিকে এরা যা। বুঝতে পেরেছে যে আমি জিতে যাব। আচ্ছা শোন, হ্যাঁ, আমি আমি যদি দুটো, ও যদি প্রশ্নের উত্তর দিয়ে দেয় দুটো, তাহলে আমার উপরে ভরসা থাকবে না উঠে যাবে? থাকবে তো? কার থাকবে। কার থাকবে হাত তুলে দেখো। নারে তাকবীর। ঠিক আছে, ঠিক আচ্ছা, আছে। কার কার ভরসা আছে আমি উত্তর দিতে পারবো? ও দিক না, ওদের মাশাআল্লাহ, দিতে, মাশাআল্লাহ। ওদের দিতে আল্লাহ দে। তোমাদের বড় করুক। হ্যাঁ, বড় তুমি হবে। বললে জানা যায় আর রুকু ও সিজদা। তোমার তোমার দিকে না হলে ওরা বড় হবে না, না, ছোট সবাই হবে। বড় হোক। হ্যাঁ, নাও বলো। আচ্ছা, তুমি বললে জানা যায় রুকু সিজদা নাই কেন? কেন? তাহলে শোনো, বলো। উত্তরটা মন দিয়ে শোনো, ঠিক আছে? বলো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, শুনতে পাচ্ছ? কেন, আমি কি কালা না? আচ্ছা শোনো, মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে খোদার শিরক হয়ে যায়। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে খোদার শিরক হয়ে যায়। কেন? রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার, রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার। দিলাম জবাব তোমায়, দাও ফাইন এখন আমার। নারাই তাকবীর। হ্যাঁ বুঝতে পেরে। তুই এদিকে, তাই তো? ঠিক আছে, তোকে এর সাথে পুকুরে ফেলবো তো, হ্যাঁ? তোকে তোকে লক্ষ্য রাখবো না পালায়। এখন ব্যাপার হলো, তুমি বললে ইমাম সাহেব এমনি নামাজে যখন দাঁড়ায়, সামনে কেউ থাকে না, আমরা ফাঁকাতে নিরালাতে আমরা আল্লাহকে সিজদা করি। আর এই জানাজার যখন নামাজের সময় দাঁড়ায়, জানাজার সামনে ওই একটা মাইয়াত মানে লাশকে রাখা থাকে, আর আমাদের সামনে ওই লাশকে উদ্দেশ্য করে আমরা জানাজার জন্য ওইটা মাগফিরাতে দোয়ার জন্য আমরা ওই জানাজার নামাজ পড়ি। তাহলে যদি জানা যায় রুকু সিজদা করা হতো, তো ওই রুকু সিজদাটা মাইয়াতকে করা হতো। তাহলে রুকু সিজদা, সিজদা আল্লাহকে ছাড়া কাউকে সিজদা করা যাবে না। আর কাউকে যদি সিজদা করা হয় তাহলে শিরক হয়ে যাবে, আর শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। বেশক একদম উত্তর আর কিছু দিয়েছো। আছে? আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, হ্যাঁ, করো। ভালো উত্তর দেছো। হুম। তুমি দম্বা, ছাগল, উট, গরু, ভেড়া, ছাগল এগুলো খাও তো? হ্যাঁ খুব হ্যাঁ, খাই, হ্যাঁ। কোরবানি করো? হ্যাঁ, আচ্ছা, শুয়োর? শুয়োর কেউ খায় নাকি? নাউজুবিল্লাহ। শুয়োর কেন খাও না? শুয়োর হারাম, শুয়োর খাওয়া যায় নাকি? শুয়োর হারাম। আচ্ছা দাদা বলুন, হুম। এর চারটে পা, দম্বা, ছাগল, উট, গরু, ভেড়া, দুটো কান, দুটো চোখ, মুখ, হ্যাঁ? শুয়োরেরও চারটে পা, দুটো কান, দুটো মুখ, এই একটা মুখ, দুটো চোখ, হ্যাঁ, সব একই। আবার শুয়োরের গোশে 1.5 ইঞ্চি মোটা চর্বি এরকম। হুম। তাহলে যদি এইগুলো হালাল হয়, এইটা কেন হারাম হবে? শোনো, বলো। দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি। আবার আমার মা বোনেরা অনেক জন পিক পিক করে হাসে, কেন বলুন তো? দূর থেকে এরা চিন্তা করে শুয়োর, লা হাওলা ওয়ালা কুওয়াতা। কেন? এরা চিন্তা করে শুয়োরের নাম নিলে নাকি 41 দিন নাপাক হয়ে যায় জবান। কিছু মুফতি সাহেব আছে, মহিলারা, আল্লাহ জানে, এরা বলে 41 দিন নাকি শুয়োরের নাম, তো তবা তবা শুয়োরের নাম নিবিনি। তারপর বলে কবরের দিকে এরকম আঙুল তুলে এরকম দেখাতে নেই, এরকম করে দেখাতে নেই। বলে না, ছোটবেলায় শুনতাম। এই যে শুয়োরের নাম নিলে 41 দিন নাপাক যদি হয়, তাহলে কোরআনে তো এর নামটা আছে, শুয়োর আরবি ভাষায় খিনজির। তো এই যে এই নামটা যখন ওই পড়বে, তাহলে ওই হাফেজ সাহেব তাহলে ওই নাপাক হয়ে যাবে। তাহলে এরকম করতে হবে, ওনাদের যদি হিসাব থাকে, তাহলে ওই কোরআন শরীফটা নিয়ে আস্তে 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 পুকুরের ধারে গিয়ে বসতে হবে। যেই ওই নামটা বলবে, লাভ তাড়াক করে লাভ দিয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা বলে অজু করে গোসল পোজল করে আবার বিসমিল্লাহ, হ্যাঁ, এরকম ভাবলে উল্টো পাল্টা কে আপনাদের কেউ খবর দেয়, আল্লাহ জানে। শোনো, বলো। দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি। দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি। শুকর কেন হয় হারাম, তার জবাব দাও তুমি। সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়। সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়। না যদি দাও জবাব, করব ডবল ফাইন তোমার। কেন নারে double? তাকবীর। একটা জিতে আছি, ডবল কি করে হয়? উত্তরটা দাও। আচ্ছা শোনো, তুমি বললে দুম্বা, ছাগল, উট, গরু ইসলামে জায়েজ, শুকর হারাম কেন? শুনবে? হ্যাঁ, শুনবে তো? আচ্ছা শোনো তাহলে। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার। বুঝতে পারছো? কেন আমাকে কি কি মনে হয়? আমাকে কালা না আমার কি মাথা খারাপ মনে হয়? আচ্ছা শোনো, খালি